বর্ষা এসেও যেন মরীচিকার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে। তবে দক্ষিণবঙ্গে কবে থেকে প্রবল ঝড় বৃষ্টি মানে বর্ষার বৃষ্টি হবে তা নিয়ে এখনও কোনো সঠিক বার্তা দিতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির কারণে আগামী 2-3 দিন লাল সতর্কতা জারি করা থাকছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত সেভাবে টানা ঝড় বৃষ্টির কোনো সতর্কতা দিতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, তাপমাত্রা নিয়ে বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা। এই মুহূর্তে আপনার বাংলাদেশের আপনার উত্তরবঙ্গের ওপর দিয়ে কিন্তু মৌসুমি অক্ষরেখা রয়েছে, যার প্রভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। তবে দক্ষিণবঙ্গের সেভাবে মৌসুমি অক্ষরেখা মৌসুমি বায়ু কোনোটাই কিন্তু সক্রিয় না থাকার কারণে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, পরবর্তীতে সেটি নিম্নচাপ হয়ে উড়িষ্যা হয়ে ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করার সম্ভাবনা থাকছে, যার প্রভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। যদিও কতটা কি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে সে কথা এখনও সঠিকভাবে বলতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে যদি আমরা সবার প্রথমে আপনার উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তারপরে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে হালকা লক্ষ্য করব এবং মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। তো সেক্ষেত্রে উপগ্রহ চিত্র এই মুহূর্তে যেটা বলছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো দেখতেই পাচ্ছেন এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার, কোথাও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও আকাশ পরিষ্কার। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কেবলমাত্র রাংপুরের ক্ষেত্রে মেঘলা আকাশ থাকছে, বাকি কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। আর অন্যদিকে আপনার এদিকে বাংলাদেশের খুলনা, বরিশালে হালকা মেঘ থাকছে, ত্রিপুরার ক্ষেত্রে হালকা মেঘলা আকাশ থাকছে। তবে এই মেঘ থেকে যে বড় কোনো পরিবর্তন হবে বা বৃষ্টি হবে এমনটা নয়। তবে এখানে একটা মেঘ থাকছে, এর জেরে কিন্তু বরিশাল এবং চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেক্ষেত্রে মেঘলা আকাশ যেটা বলছে যে আজ রাতের দিকে মোটামুটি দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে, কোথাও সেভাবে মেঘ নেই। আর এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু গভীরভাবে মেঘলা থাকবে আকাশ। আজ যদি আমরা বিকেলের দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে মোটামুটি একই পরিস্থিতি, আপাতত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার, উত্তরবঙ্গে মেঘ। আগামীকাল বুধবার সেক্ষেত্রেও কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ সকাল থেকেই পরিষ্কার থাকবে, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে গভীরভাবে মেঘলা আকাশ থাকবে। আর 12টা 1টা নাগাদও আপনার দুপুরের দিকে সেক্ষেত্রে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের আকাশই মেঘলা থাকবে। আর বিকেলের দিকেও মোটামুটি একই পরিস্থিতি। বৃহস্পতিবার 11 তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই, আপাতত গভীরভাবে মেঘলা আকাশ থাকছে। শুক্রবার 12 তারিখের ক্ষেত্রেও মোটামুটি একই পরিস্থিতি, মেঘলা আকাশ থাকছে উত্তর সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই। শনিবার 13 তারিখ সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, মেঘলা আকাশ থাকবে। রবিবার 14 তারিখের ক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ অর্থাৎ 17-18 তারিখ পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গে সেভাবে বড় কোনো মেঘ নেই। এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার আজ সন্ধ্যার দিকে যদি আমরা লক্ষ্য করি 8টা-9টা নাগাদ, সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সেভাবে বৃষ্টি নেই, বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। 1টা-2টোর দিকেও মোটামুটি আকাশ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, উত্তরবঙ্গে গভীরভাবে মেঘলা থাকবে। বুধবার আপনার 10 তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে
বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। দুপুরের দিকেও মোটামুটি একই পরিস্থিতি, আর 6টা-7টা নাগাদও একই পরিস্থিতি। বৃহস্পতিবার 11 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। 10টা-11টা নাগাদ কিন্তু মেঘলা আকাশ থাকছে, আর সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা। 12 তারিখ শুক্রবারের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। আপাতত সেভাবে দক্ষিণবঙ্গের কোথাও মেঘ নেই, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, বৃষ্টি বাড়বে। আর শনিবার আপনার হচ্ছে 13 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আপাতত উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার 14 তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। সোমবার আপনার 15 তারিখ, সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। মঙ্গলবার আপনার 16 তারিখের ক্ষেত্রেও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। বুধবার 17 এবং 18 তারিখ, অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না যে একটানা ভারী বৃষ্টি চলবে, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাপমাত্রার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই। কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা থাকতে চলেছে আপনার 30-32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা গত কয়েকদিন ধরেই আছে, আর আগামী 2-3 দিনই থাকবে। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ অর্থাৎ পশ্চিমের যে জেলাগুলি রয়েছে, সেগুলোতে তাপমাত্রা কিছুটা বেশি থাকছে, প্রায় 34-35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা আগামী কয়েকদিনে একইভাবে অবস্থান করবে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।